আজকে আমি বট আইডি দিয়ে কাল্লা আইটেমের সাথে সোশ্যালে গিয়ে একটা ডো বাটনা বানায় দেখাবো। পাখি, তাহলে তুমি আমার ডো হইবা? হ্যাঁ হব। তো গাইস, সকাল সকাল টুর্নামেন্ট খেলার জন্য চলে গেছিলাম আমি ফাইট অ্যারেনা বিডিতে। এন্ড দেখো তারপর কিছু নয়, সামনে একটা এনিমি আসে এন্ড এনিমিরে মাইরা দেই। ফার্স্ট অফ অল একটা এনিমি মারলে কিন্তু আমরা 10 টাকা করে পেয়ে যেতেছি, আর এখানে এন্ট্রি ফ্রি হইতেছে 6 টাকা। তো আমাকে কিন্তু লাভ হইব, বুঝছো? তো এই পাশে আরেকটা এনিমি আসলো, এনিমিরে অনেক হেডশট মারা ট্রাই করি বাট মারতে পারি না। কারণ কি জানো? কারণ হচ্ছে ভাই টুর্নামেন্টের মধ্যে সব হচ্ছে প্রো প্লেয়ার। তো গাইস আমি তো অবশ্যই প্রো, মানে আমার তো চিনোই তোমরা কি লেভেলে প্রো আমি। এন্ড এনিমি যাইতেছিল মাইরে দিছি ভাই। ইউএমপির সামনে কেউ যদি বের হয় তাহলে মার খাইতে হবে। আর একটা এনিমি এইটারও মাইরে দিছি। মানে বাট আমি হচ্ছি হ্যাকার, বুঝছো? মানে হকার টকার চিনো না, ওটা চিনলে আমার চিনতে পারো। তো লাস্ট একটা এনিমি ছিল বিমা শক্তির ভিতরে, অনেক ট্রাই করি মারার, কিন্তু ওই আমার অনেক ড্যামেজ দিছিল, যার কারণে এখান থেকে একটু ড্যামেজ দেওয়ার পর আমিও রাশ মেরে দিই। আমার হাতে আছে ইউএমপি, তো বুঝতে পারতেছো কি হবে। এন্ড ফিনিশ। তো গাইস এর সাথে সাথে কিন্তু আমরা অনেকগুলো কিল করে ফেলছি। তো গাইস মোটামুটি টুর্নামেন্ট খেলে কিন্তু ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করা যায়। চ্যালেঞ্জটি আরো কষ্টকর করার জন্য আমি বট আইডির মধ্যে এমন গেটআপ নিব যে গেটআপ দেখে সবাই লাইক খেতে চাইবো। যাই বলো না কেন, অ্যাডামের চশমাটা কিন্তু করা হয়েছে, বুঝছো? তো এখন যদি খেয়াল করো তাহলে তোমরা দেখতে পারবে আমার প্রাইম লেভেল 1, তার ভিতরে আমি আছি লো র্যাঙ্কে, তার ভিতরে বায়োতে লিখে রাখছি নিড সামওয়ান ফর হার্ট। মানে ভাই কাল অ্যাডামের জন্য কেউ কি আছে? তো চলো আমরা এখন চলে যাবো নষ্ট এলাকায়। এখানে মাইয়াগুলো কি জন্য করতেছে? আয় হাই, দেখছো কয়টা রে? হ্যালো, তিনটা পড়ি, দুইটা পড়ি, মানে সবাই হইতেছে নীল পড়ি। আপুরা শুনতেছো? তোমরা কে কোন পড়ি ওইটা কইবা আমারে? আমার কথা কি কেউ শুনতেছে? সাউন্ড টাউন তো সব ঠিকই আছে। হ্যালো হ্যালো হ্যালো, আরে কই যাও নীল পড়ি আপু? আরে এখানে দাঁড়াও, না দাঁড়ালে তোমার বিয়ে হবো না, বুঝছো? কাহিনী হইতেছে পারা, বিয়ের সাথে কোনো সম্পর্ক করো না। শুনতেছো না আপু আমার কথা? আমার কথা শুনো, তুমি একটা ধরো। এই যে এতক্ষণ পরে মনে হইতেছে সবার কথা শুনতেছি। বলতেছি নীলপরি, তোমারে না দেখো প্রোফাইলে লাইক করে দিছি, বুঝছো? তুমি না ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরে ফেলো, বুঝছো না? আচ্ছা দাঁড়ান। আরে সত্যি ধরবা? তাহলে ধরে ফেলো। আরে কত ভালো তুমি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি না অনেক ভালো, বুঝছো? কথা শোনো, তোমার নাম কি? আমার নাম নিম। আয় হাই, নাম তো করা। মিম ডিমান্ডা, বিয়ের পরে করবো ঠান্ডা। আচ্ছা ওই শোনো, তোমার সাথে না একটা কথা আছে, বুঝছো? এই নষ্ট বুলাবানদের ভিড়ে থাকা লাগবো না, তুমি না আমার গ্রুপে আসো একটু, বুঝছো না? এই নষ্ট বুলাবানের কাছ থেকে সরো। আচ্ছা আসেন না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে ব্যাগ দাও। এখানে বেশিক্ষণ থাকো না, তাহলে ওরা তোমার ডিস্টার্ব করবে না, বুঝছো? এমনি এলো তুমি পরির মতো। আব্বে মামা করছি কি, যাওয়ার পর একটা দৌড়ে ফেলেছি। কাইলে এটা মেয়ে তো পাওয়ার ভাই, চুম্মা খাইতে মন চাইতেছে, বুঝছো? কাহিনী হইতেছে ভাড়া এখন ইনভাইট করবার চলে আসবে, আর তোমাদের ভাইয়ের ফ্লাটিং শুরু হয়ে যাবে, বুঝছো? নেক্সট লেভেলে ফ্লাটিং করবো, কিন্তু আসে না কে এ মাইয়া। তো এরপর কি হয় গাইস, আমি অনেকক্ষণ ইনভাইট করি বাট মায়াটা আইতেছিল না। তো তারপরে আবারও আমি ভাঙা মন নিয়ে সোশ্যালে চলে যাই। আগে স্ক্যান করে দেখতে হবে কয়টা মাইয়া আছে এই সোশ্যালে। এটা কেরা আমার বারবার খালি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতেছে? কোনো মাইয়া হইলেও তো হইতো রে ভাই, আবারও পাঠাইছে। এখন সোশ্যালে যতগুলো মেয়ে আছে সবগুলোর আমি জয়েন রিকোয়েস্ট দেবো, কেউ না কেউ তো নিয়েই ফেলবে তোমার ভাইরে, বুঝছো? আর আমি আজকে বের হইতেছি না, না পটায় কাউরে। এটা আবারও ইনভাইট মারে, চলো যাই দেখে আসি এটা কেরা। এই লেওরাটা বারবার ইনভাইট করতেছিল, তারা ওরে নিয়ে আসি আগে। এ ভাই, এ হ্যালো, তোমার নাম কি? নাজমুল। আচ্ছা নাজমুল, তাহলে কোন গাছের মূল তুমি? তোমার বাড়ি কোনে? আমার বাড়ি সিরাজপুর, রামপুর দেওভোগ। আচ্ছা, সিরাজগঞ্জের মাল সবই ইনভাইটেড দল। আপনি এত ইনভাইট করতেছো কে? হ্যাঁ, আরে কি এরা ইনভাইট করতেছো কে, ওইটা কও। গিল্ডে ঢোকা যাবে? আচ্ছা, তাহলে তুমি গিল্ডে আসার জন্য ইনভাইট করতেছো? হ্যাঁ। আমগো গিল্ডে তো ভাই সবই ঠিক আছে, কিন্তু গিল্ডের যে লিডার, বুঝছো না, ওই হইতেছে একটু জাবড়া। ওর নাম হইতেছে বাড়ি গেমার, হালাই খুব খারাপ, বুঝছো না? মানে একদম নষ্ট। তুমি কি তারপর ভাইবা? হ্যাঁ। আচ্ছা দেখো, তোমারে না আমি গিল ইনভাইট করে দিছি, বুঝছো না বড় ভাই? তোমার অনেক ভালো লাগছে, দেখো ইনভাইট করে দিছি, তাহলে আমি আসি গে, বুঝছো না? আল্লাহ হাফেজ। দাঁড়াও, এমনি হইব না, ম্যাডার বুঝাই দেবো আমি শিক্ষিত, এর জন্য লিখে দিলাম হেই লেডি কাম টু মাই লুবি। একটা চুম্মাও দিয়ে দিয়ে আরো বেশি খুশি হয়ে যাবো, মনে করবো আমি একদম স্মার্ট, বুঝছো? শিক্ষিত। কিন্তু ভাই গুরু বেছে নেয় না কে তাও? কিরে মায়া ইনভাইট করছে, নাইস। হে হে মিম, তুমি গুরু নিতেছো না কে? তোমার বাড়ি কোনে? আমার বাসা খুলনা। আচ্ছা, খুলনার মায়াগুলা তো সব ভালো হয় আমি শুনছিলাম, তুমিও কি ভালো নাকি? আমি খারাপ নাকি? আমি তো ভালোই। আচ্ছা, তার মানে তুমি ভালো, বুঝছো? তাহলে তুমি একটা জিনিস প্রমাণ করো। বলেন। ইংরেজিতে 3টা ওয়ার্ড আছে, ওই 3টা ওয়ার্ড করা মানে একদম সেই ভালো, যারা জানে তারাই হইতেছে ভালো। 3টা ওয়ার্ড কও তো। তোমার একটা হিন্টসও দিয়ে দিই, ওয়ার্ডের ফার্স্টে হইতেছে আই, সেকেন্ডে হইতেছে লাভ, বুঝছো? 3 নাম্বারটা কও। আপনারা একবার উল্টা পাল্টা কথা বলবেন, বলবো না। আরে মায়া বলে ফেলো, 3টা ওয়ার্ড বলতেছে অনেক ভালো, বললে মনে করো পিওর ভালো হয়ে যাও তুমি। না ভাই আমি বলবো না। হ্যাঁ মানতেছি 3টা ওয়ার্ড বলবা না, তো নাই বলতে পারো, কিন্তু এখানে ভাইয়া কই থেকে এলো? আমি তোমার কোন কালে ভাই লাগি? Emotional, damn it! হ্যালো ভাই, হ্যাঁ তুমি না মেয়ে ছিলা, পোলা হয়ে গেলে কেমনে? আমরা এক ঘরের ভিতরে সবাই গেম খেলছি।
আচ্ছা তাই বলো, আমি আবার ভাবতেছি এতক্ষণ একটা পুলার লোকে কথা বলতেছিলাম নাকি। আস্তাগফিরুল্লাহ। আসলে একটা জিনিস মানতে হবে, তোমার ভয়েস, কথা বলার স্টাইল, কাট আউট গুলো জাস্ট অ্যামেজিং, বুঝছো, সেই। আপনারও ভয়েস ভালো। আচ্ছা আমার ভয়েস ভালো, এর জন্যই তো আমি কালো। চলেন গেম খেলবেন? আরে তুমি কইলে তো আমি আমার জীবন নিয়েও খেলতে পারো, এটা তো সামান্য গেম। চলো স্টার্ট মারো। আপনি কি আমার পাম মারতেছেন? আমি কি সাইকেলে গ্যারেজে কাজ করি যে আমি পাম মারবো তোমারে? অবশ্য পামি মারতেছিলাম। আর গাইস, তোমাদের ভিতরে অনেক আন্টির ছেলে মেয়েরা আছে যারা আমার ভিডিও দেখো রেগুলার, বাট সাবস্ক্রাইব করো না, ফেসবুকে ফলো করো না। বাট কেন রে ভাই, কইরা দাও। আর চলো মাইক অন করা যাক। আচ্ছা শোনো, তোমার না একটা নিকনেম দিতে মন চাইতেছে, দিয়ে দিই? বলেন। আচ্ছা একটা জিনিস দেখো, কোয়েল পাখি, তারপর হচ্ছে না কোয়েল পাখি না, ওই তোমার কি জন্য বলে ওটা রে, কোকিল। কোকিল কোকিল পাখির মতো ভয়েস তোমার, বুঝছো, এত কিউট, এত সুন্দর। তোমার না পাখি বলে ওটা কি কেমন? বলতেছি আপনার খুশি। আচ্ছা আমার খুশি, আমার খুশি তো অন্য কিছু বলে ডাকার। যেমন হচ্ছে পাখির আগে একটা বউ লাগাই দিলাম, তাহলে কেমন হয় বউ পাখি? কথা বলেন দেখি। আসলে না, তোমাকে আমি যতই দেখছি ততই অবাক হয়ে যাইতেছি, কারণ তুমি না একদম মাস্টার ব্লোয়িং, মানে সব কথা শোনো, একদম কিউট ডিব্বা। মইটা গেলা, আমার বউ পাখিরা কিরা মারলো রে, ওটা দেখতেছি, দাঁড়াও। তার আগে হইতেছে আমার সামনে এনিমি আছে। মরি নেই। দেখো আমার সামনে একটা মাইয়া আছে, বুঝছো না, এই মায়াটারে মারতে হবো। এই মায়াটা হইতেছে ঝামেলা করে। আপনার নাম কি? ওরে তোমারে তো আমার নামটাই বলা হইলো না, আমার নাম হইতেছে জনি রাজ, বুঝছো, পিওর রাজ। জয়রাজ। হয় জনি রাজ। না, আসল নাম বলেন। আরে পাগলি, আমি মজা করতেছি নাকি? আমার আসল নামই তো জনি রাজ। কেন সুন্দর না? অনেক কঠিন হয়ে যায়, তো ভালো নাম বলেন। গুষ্টি মারছে, জনি রাজ নাম নাকি কঠিন হয়ে যায়? আস্তাগফিরুল্লাহ, কয় কি? আচ্ছা ওই আমার নামটা খারাপ নাকি? না ভালো ভালো। আরে পাগল, ভালো তো হবেই, কারণ আমি হচ্ছি কালো আর তুমি হচ্ছে আমার আলো, বুঝছো। কাহিনী হইতেছে সেই মিলছে, জনি রাজ প্লাস মিয়া, আহা কি কই, প্লাস মিম। আমার বাসা হইতেছে আনুলিয়াপুর, ঢাকা, বুঝছো। আচ্ছা তুমি কোন ক্লাসে যেন পরে বলছিলা? আমি না ভুলে গেছি, আবার বলো। ভাই অনেক ভাই কি? আরে সাইড থেকে আমার শালা কথা হইতেছে নাকি? কিরে শালা? আর আমার ভাই গেম খেলতেছে তো, ও মজা করে। আচ্ছা শালার দুলাভাই যদি মজাই না করলো তাহলে কেমন হইলো, বলো। আচ্ছা এ বউ পাখি, তুমি তো শুনলা না আমি কিসে পড়ি? জানো আমি কিসে পড়ি? আমি না প্রতিবার হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে তোমার প্রেমে পড়ি। কোন হারাম জাতারা তো সাহস করে আমার বউ পাখিরে মারলো, দাঁড়াও দেখতেছি। তার আগে তোমার রিভাইভ করে দে, বুঝছো। আমি যতক্ষণ টিকা আছি, বাচ্চা আছি, জীবিত আছি, তুমি কোনো টেনশন করবে না, আমি আছি। আমি দরকার হলে বেন্নার মতো মেরে তোমার বাঁচামো। মানে মেন কথা হইতেছে আমি একদম পিওর লাভ করি, বুঝছো। আচ্ছা একটা কথা শুনো, আমার আইডি বট, বুঝছো, আমি কাইলে অ্যাডাম, তারপরে তুমি আমার অ্যাড কেন ধরছো? আমার কাছে ছোট মানে এই একই সবাই। নাইস, এর জন্য তোমার আমার ভালো লাগে, বুঝছো। এর জন্য তোমার আমি বউ পাখি বলি, বউ পাখি। চলো সামনে একটা এনিমি আছে, এটারে মারতে হইব। একটা হারামি পাখি আছে, এ পাখি না সরি, মানে এনিমি। এটারে দেখো কেমনে করে মারি, দেখছো, হেডশট লাগাই দিছি। আমার লাইফ টাইপ নাই করে বলেছে, কিন্তু কোনো বিষয় না। মেন কথা হইতেছে আমার ইগোতে মারা ফেলাইতেছে মেয়েটা, দাঁড়াও। উপর থেকে হইতেছে ওর নষ্ট বয়ফ্রেন্ডে কভার দিতেছে, আগে এটারে মারতে হইব। এটা রে একটা কাজ করি, এই পাশ থেকে বেরোলে, বুঝছো, পিক দিব আর মারা ফেলামো। দেখো তুমি একটু খেলা টেলা শিখো, বুঝছো। দেখছো যা ভাবছে তাই মনে করো, আমার কাছ থেকে তুমি খেলাও শিখতে পারবা। আমি দিয়েছি প্রো প্লেয়ার, তোমারে মারছে ওই হারামি এনিমিরে, আমি এখনই মারি দিতেছি, খারাও যামু আর মরে যাবো। মরে গেছি। আচ্ছা বউ পাখি, তোমারে আমি এত কিছু কইতেছি, এত কথা বলতেছি, তুমি কি রাখতেছো না? না, রাগ করিনি। হাউ সুইট, তোমারে না এই জন্য আমার এত বেশি ভালো লাগে, বুঝছো। আচ্ছা শোনো, ইম্পর্টেন্ট একটা কথা কই তোমারে, তোমার কি ডু পার্টনার আছে? না। কিরে এটা কই নিয়ে আসলা তুমি? আমার কিছু তো টের পাইতেছি না। আচ্ছা একটু দাঁড়াও। আরে তুমি দাঁড়াইতে কইছো আর আমি দাঁড়াবো না, এটা কোনো কথা কইলা? কিন্তু এই মেয়েটা কিরা? হ্যালো রিয়া, শুনতেছো? আস্তাগফিরুল্লাহ, ধরো কি কইতেছি, আমি আইতেছি তোমার কাছে, দাঁড়াও। এইখানে তো কি লিখে রাখছো, পেঁয়াজ রসুন আদা, ছেলেরা খুব কাদা, এটা কোনো কথা? তুমি কি জানো এই ফুলের থেকে বেশি সুন্দর তোমার ভয়েসটা, বুঝছো। হ্যাঁ আমি তো জানি। আচ্ছা শোনো, আমার না দম একদম আটকে আইতেছে, এদিকে বেরো, চলো। হ্যাঁ আসি। আচ্ছা মেন কথায় আসি, বুঝছো, আমার কাছে না একদম পিওর ডুও নাই আমার আইডিতে। তুমি কি আমার ডু পার্টনার হইবা? হ্যাঁ হবো। কত ভালো তুমি, তোমার মতো মেয়ে আমি আজ পর্যন্ত দেখি নাই। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যারা যারা আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করো না, ওখানে যাও সাবস্ক্রাইব করে আসো। আর নেক্সটে কোনো চ্যালেঞ্জ থাকলে দিও। আল্লাহ হাফেজ।